আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 2.1-এর 20 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এটাই আমাদের এই অধ্যায়ের শেষ প্রশ্ন এবং শেষ আলোচনা। এর আগে উদাহরণ সবগুলো এবং অনুশীলনীর 1 থেকে 19 পর্যন্ত প্রশ্নগুলোর আলোচনা করা হয়েছে। সেই ভিডিওগুলো পেতে চাইলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্নটি হলো, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। কোনো আসল কত সেটা আমরা জানি না। এই 28,000 হচ্ছে সরল মুনাফা সহ, এই 30,000 হচ্ছে সরল মুনাফা সহ। এখানে আসল রয়েছে, এখানে আসল রয়েছে। এটা হচ্ছে 3 বছরের, এটা হচ্ছে 5 বছরের। কতে বলা হয়েছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। আমরা ক নম্বর আগে করব। মনে করি মূলধন বা আসল পি। মূলধন বা আসলকে পি দ্বারা প্রকাশ করা হয় পি। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় এবং মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। আমরা এই অধ্যায়ের প্রায় বেশিরভাগ অঙ্কে আমরা এই সূত্র দিয়ে করেছি, আই ইকুয়াল টু পি আর এন। এই সূত্র দিয়ে প্রায় বেশিরভাগ অঙ্ক আমরা করেছি আই ইকুয়াল টু পি আর এন দিয়ে। এখন পক্ষান্তর করব। পক্ষান্তর করলে পি আর এন বাম পাশে চলে আসবে, আই ডান পাশে চলে যাবে। এখন পি যেহেতু আসল বা মূলধন, পিকে বাম পাশে রেখে দিব। আর এন যেহেতু গুণ অবস্থায় রয়েছে, পাশাপাশি মানে গুণ অবস্থা, পাশাপাশি রয়েছে, গুণ অবস্থা রয়েছে, ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে গেল আই ডিভাইডেড বাই আর এন, ভাগ হয়ে গেল। এখন এই যে পি দ্বারা কি প্রকাশ করা হয়? মূলধন পি দ্বারা মূলধন বা আসল প্রকাশ করা হয়। তো পি এর বদলে আমরা মূলধন লিখলাম, সমান চিহ্ন দিলাম। আই দ্বারা কি করা হয়? আই দ্বারা মুনাফাকে প্রকাশ করা হয়। আর এর দ্বারা মুনাফার হার, আর এন দ্বারা সময় বোঝায়। আমরা এই ইংরেজি প্রতীকের এগুলোর বাংলার অর্থগুলো আমরা লিখে দিলাম। এটাই হচ্ছে আমাদের সূত্র। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। আমরা লিখে ফেললাম, মূলধন ইকুয়াল টু মুনাফা বাই মুনাফার হার ইন্টু সময়। এটা আমাদের ক নম্বরের অ্যান্সার, এটাই আমাদের উত্তর ক নম্বরের জন্য। খ নম্বরে বলছে মুনাফার হার নির্ণয় করো। খ নম্বর, আসল প্লাস আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা। আসল যোগ 5 বছরের মুনাফা 30,000। এই 30,000-এর মধ্যে মুনাফাও আছে, আসলও আছে। এই 30,000-এর মধ্যে কি কি রয়েছে? মুনাফাও রয়েছে এবং আসলও রয়েছে। আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। এই 28,000-এর মধ্যে মুনাফাও রয়েছে, আসলও রয়েছে। এই 30,000 এবং 28,000 কোথায় পেলাম? এগুলো আমরা প্রশ্নের মধ্যে পেয়েছি। এই যে প্রশ্নে 28,000 আর 30,000, এটা আমরা এখান থেকে সাজিয়ে লিখে দিয়েছি। এটা লিখলাম। এই 30,000 হচ্ছে 5 বছরের, আর আর 28,000 হচ্ছে 3 বছরেরটা। তো আমরা লিখেছি আসল যোগ। কেন লিখেছি আসল যোগ দিয়েছি? কেন? এই টাকাটার মধ্যে আসলটাও রয়েছে, এই জন্য। এখন আমরা বিয়োগ করব। 5 থেকে 3 গেলে 2, 5 থেকে 3 গেলে 2, 2 বছরের মুনাফা। 30 থেকে 28 গেলে 2,000, 2 বছরের মুনাফা 2,000 টাকা। 2 বছরের মুনাফা 2,000 টাকা, এটা আমরা বিয়োগ করলাম। তাহলে 1 বছরের মুনাফা, সুতরাং 1 দিব, ডট ডট দিয়ে 2,000 ভাগ এই যে 2, এই পাশেরটা উপরে দিতে হয়, এটা নিচে দিতে হয়। 2,000 বাই 2 টাকা। সুতরাং 3 বছরের মুনাফা, 3 দিয়ে ডট ডট দিয়ে এই 3 নম্বর লাইনের যেটা থাকে সেটা গুণ হয়ে যায়, আর 3 নম্বর লাইনেরটা এই 3টা এই উপরে গুণ হয়ে যাবে। তাহলে এখন আমরা কাটাকাটি করব। এখানে কত দিয়ে কাটবো? 2 আর 2,000-কে কাটবো। 2 দিয়ে 2-কে কাটলে হয় 1, 2 দিয়ে 2,000-কে কাটলে হয় 1,000। কাটাকাটির মানে হচ্ছে ভাগ। 2 দিয়ে 2,000-কে ভাগ দিলে হয় 1,000, 2 দিয়ে 2-কে ভাগ দিলে হয় 1। নিচে পেলাম 1, উপরে পেলাম 1,000 গুণ 3, 1,000 গুণ 3, 1,000 3 দিয়ে গুণ দিলে হয় 3,000 টাকা। 3,000 টাকা।
আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা। আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা, যেটা প্রশ্নের মধ্যে রয়েছে সেটাই। তাহলে এখন আমরা পেয়েছি 3 বছরের মুনাফা। বন্ধুরা আবার একটু খেয়াল করি, আসল যোগ 3 বছরের মুনাফা 28,000, এটা আমরা কোথায় পেয়েছি? প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, এইটা দেওয়া ছিল, তো এটার মধ্যে আসলটাও ছিল, এই জন্য আমরা আসল যোগ 3 বছরের মুনাফা লিখেছি। আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা, আর 3 বছরের মুনাফা এই যে মাত্র যে পেলাম, এই যে 3 দিয়ে যে পেলাম এই 3,000, এটা হচ্ছে 3 বছরের মুনাফা, শুধু মুনাফা। এইটার মধ্যে শুধু মুনাফা রয়েছে, 3,000-এর মধ্যে কোনো আসল নেই, শুধু মুনাফা। 3 বছরের মুনাফা 3,000 টাকা, আর এই 28,000-এর মধ্যে মুনাফাও রয়েছে, আসলও রয়েছে। এখন 28 থেকে 3,000 বিয়োগ দিলে কত হয়? 25,000 টাকা। আসল 25,000 টাকা, এই 25,000 হচ্ছে আসল। 28 থেকে 3 বিয়োগ দিলে হয় 25, আসল হচ্ছে 25,000 টাকা। সুতরাং 3 বছরের মুনাফা 3,000 টাকা এবং আসল 25,000 টাকা। 3 বছরের মুনাফা 3,000, এই যে 3,000, আর 3 বছরের আসল হচ্ছে 25,000, এই যে 25,000 যেটা আমরা পেলাম। আমরা জানি আই ইকুয়াল টু পিআরএন, সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল টু পিআরএন। পক্ষান্তর করে দিই, পিআরএন বাম পাশে লিখলাম, আই ডান পাশে লিখলাম। এবার পিআরএন এর মধ্যে আর কে বাম পাশে রেখে দিয়ে পিএন গুণ অবস্থায় রয়েছে, পিএন গুণ অবস্থায় আছে, পিএন কে ডান পাশে নিচে লিখে দিব, ভাগ করে দিলাম। এবার আর তো বাম পাশে থাকবে, আর আই বাই পিএন, আই এর এবং পিএন এর জায়গায় আমরা মান বসিয়ে দেব। আই হচ্ছে মুনাফা, মুনাফা কত পেয়েছি? 3,000, এই যে মুনাফা, এই যে মুনাফা যে পেয়েছি না, 3 বছরের মুনাফা 3,000, এই 3,000টাই হচ্ছে আই। আই এর জায়গায় 3,000 দিলাম। পি হচ্ছে আসল, আসল পেয়েছি 25,000, আসল পেয়েছি 25,000, এই যে 25,000 হচ্ছে আসল, আসল বসিয়ে দিলাম, গুণ 3, এন হচ্ছে 3, মানে 3 বছর, 3 বছর, 3 বছর, তো এই জন্য 3 লিখেছি। আশা করি এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়নি। এখন আমরা কাটাকাটি করবো, এখানে 3 আর 3,000-কে কাটবো কি দিয়ে? 3 দিয়ে, মানে ভাগ করব। 3 দিয়ে 3-কে ভাগ করলে হয় 1, 3 দিয়ে 3,000-কে ভাগ করলে হয় 1,000। লব আর হরকে একই সংখ্যা দিয়ে কাটতে হয় বা ভাগ করতে হয়, আমরা 3 দিয়ে করলাম। এখন আবার কাটা যাবে, উপরে 1,000, নিচে 25,000, কি দিয়ে কাটবো? 1,000 দিয়ে। 1,000 দিয়ে 1,000-কে কাটলে আর ভাগ করলে হয় 1, 1,000 দিয়ে 25,000-কে ভাগ করলে হয় 25। 1,000 দিয়ে 1,000-কে ভাগ করেছি, 1,000 দিয়ে 25,000-কে ভাগ করেছি। নিচে রয়েছে 25 গুণ 1, 25 25, উপরে কিছু নাই বিধায় 1 লিখে দিলাম। আর সমান হচ্ছে 1/25 টাকা। এটা হচ্ছে মুনাফার হার। এখন এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাব। পার্সেন্টেজে নিলে 100 দিয়ে গুণ দিতে হয়। এই যেমন এখন আমরা 1/25-কে 100 দিয়ে গুণ দিলাম, 100 দিয়ে গুণ দিলাম, পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে দেব। এটা আমরা দিলাম, কেন করলাম? আমরা এটাকে পার্সেন্টেজে বা শতকরায় নিয়ে যাব, এই জন্য। এখানেও কাটাকাটি যাবে, 25 আর 100 কাটাকাটি যাবে। কে দিয়ে কাটবো? 25 দিয়ে। 25-কে 25, 4 25-এ 100, এই হর আর লব, মানে 100 হচ্ছে লবে আছে, 25 হরে রয়েছে, এই দুটিকে আমরা 25 দিয়ে কেটেছি। 25-কে 25, 4 25-এ 100, অর্থাৎ 25 দিয়ে ভাগ করেছি। 25 দিয়ে 25-কে ভাগ করলে হয় 1, 25 দিয়ে 100-কে ভাগ করলে হয় 4। এটা আমরা করেছি। নিচে রইল 1, নিচের 1 লেখা লাগে না, উপরে রইল 4 গুণ 1, 4 অক্ষে 4, 4, এই পার্সেন্ট চিহ্ন থাকবে, আর ইকাল টু 4%। উত্তর হবে 4%। আমাদের মুনাফার হার চেয়েছিল 4%। এটি আমাদের খ নম্বরের সমাধান, 4%। গ নম্বরে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। অর্থাৎ মুনাফার হার একই, 5 বছরে 48,000 টাকা হবে। তো কত টাকা, আমার আসল কত টাকা হতে হবে সেটাই বলছে এখানে। খ থেকে পাই মুনাফার হার 1/25, মুনাফার হার 1/25 টাকা। সময় n = 25 বছর, সময় n = 25 বছর। মুনাফা আসল = 48,000 টাকা, মুনাফা আসল 48,000 টাকা। আমরা জানি আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, আসল যোগ মুনাফা সমান মুনাফা আসল, অর্থাৎ আসলের সাথে মুনাফা যোগ করলেই মুনাফা আসল পাওয়া যায়। এই যে মাঝখানে একটা বিয়োগ চিহ্নের মতো দেখা যাচ্ছে,
এটা হাইফেন, এটা বিয়োগ চিহ্ন নয়। তো আসলের বরাবর আমরা কি করলাম, পি, আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি লিখলাম। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, আই লিখলাম। আর মুনাফা আসল 48,000 টাকা, এই যে 48,000 টাকা মুনাফা আসল, সেটাও লিখে দিলাম। এখন পি এর বরাবর পি ঠিকই থাকবে, পি এর জায়গায় আই এর জায়গায় পিআরএন, আই এর জায়গায় হবে পিআরএন। আমরা জানি আই ইকুয়াল টু পিআরএন, এটা হচ্ছে মুনাফার সূত্র, আই ইকুয়াল টু পিআরএন। তো আই এর জায়গায় সেই সূত্রটি বসিয়ে দিলাম, পিআরএন যা ছিল তাই। এখানে 48,000 বরাবর একটা সাইড নোট দেয়া যেতে পারে, আই ইকুয়াল টু পিআরএন, আই ইকুয়াল টু পিআরএন। তারপর আমরা কমন নেব, এখানে পি রয়েছে, এখানে পি রয়েছে, একটা পি কমন নিয়ে এই যে ব্র্যাকেটের বাইরে একটা পি নিলাম। এখন এই পি দিয়ে কমন নেওয়ার পরে মনে রাখবেন, পি দিয়ে মানে যেটাই কমন নেব সেটা দিয়ে ভাগ দিতে হয়। আমরা যেহেতু পি কমন নিয়েছি, পি দিয়ে ভাগ দিব। পিকে প্রথমে পিকে ভাগ দিলে পি কাটা, পি কাটা 1 থাকে, পি কাটা 1 থাকে। আবার পি দিয়ে পি আর এনকে ভাগ দিলে পি কাটা আর এন থাকে, আর এন থাকে। আর এখানে যা ছিল তাই। এবার পি এটার সাথে গুণ অবস্থায় রয়েছে, পি গুণ 1 যোগ আর এন, এটা গুণ অবস্থায় রয়েছে, পি লিখলাম 1 যোগ আর এন, এটা গুণ অবস্থায় রয়েছে, ডান পাশে ভাগ হয়ে গেল, ডান পাশে ভাগ হয়ে গেল। এখন উপরে 48,000, নিচে 1 যোগ আর এন, আর হচ্ছে মুনাফার হার 1/25, এন হচ্ছে সময় 5 বছর, এন হচ্ছে সময় 5 বছর, আমরা মান বসিয়ে দিলাম। এবার এখানে আমরা কি করব, একটু কাটাকাটি করব। এই যে 5 আর 25, 5 আর 25 কাটা যাবে, অর্থাৎ 5 অক্ষে 5, 5 5 25, 5 অক্ষে 5, 5 5 25। এই পাশে দেখি উপরে 48,000 থাকবে, নিচে 1 ঠিকই থাকবে, 1 যোগ, তারপরে 1/5 হইলো কিভাবে, 1/5, এটা থেকে এই 5 দিয়ে 25কে কেটেছি, 5 5 25, 5 5 25, নিচে 5, নিচে 5 উপরে 1, নিচে 5 উপরে 1, 5 5 25। আর এখানে 1 ছিল, 5 অক্ষে মানে 5কে 5 দিয়ে কেটেছি, 5 অক্ষে 5, 25কেও 5 দিয়ে কেটেছি, 5 5 25। তো এই 5 এর সাথে যে 1 ছিল, এই 1 আর এই 1 গুণ দিলে হয় 1 অক্ষে 1, উপরে 1 অক্ষে 1, আর নিচের 5 নিচে বসে গেল। ঠিক আছে, 1 যোগ 1/5, এটা হলো আমাদের। এবার 48,000 উপরে থাকবে, আর নিচে হবে লসাগু, কি হবে, লসাগু। এখন আমরা একটি ভগ্নাংশ পেলাম, ভগ্নাংশের বাম পাশে একটি 1 রয়েছে, 1 থাকলে আমাদের জন্য সহজ, কি করব, হরে যেটা থাকে হরে লিখতে হয়। হরে রয়েছে 5, 5 লিখে দিলাম হরে, 5 হরে রয়েছে, 5 লিখে দিলাম। আর এই দুইটাকেই আমরা উপরে লিখে দিব, 5 আর 1, এই দুইটাকেই উপরে এই যে যোগ দিয়ে লিখে দিয়েছি, 5 যোগ 1, এই একটা বাদ, এই একটা বাদ। তো এই নিচের 5 লিখে দিয়েছি নিচে, আর এই 5 আর 1কে যোগ দিয়েছি উপরে, 5 যোগ 1, এটা এইভাবে দিয়েছি। এবার পরের লাইন, 48,000 উপরে 48,000, নিচে 5 যোগ 1 মানে হচ্ছে 6, নিচের 5, 5 যোগ 1 হচ্ছে 6, আর নিচের 5 রয়ে গেল। এবার 48,000 উপরে 48,000 এখানে থাকবে, আর এটাকে উল্টিয়ে দিতে হবে, গুণ দিয়ে উল্টিয়ে, 6 উপরে 5 নিচে, 6 উপরে 5 নিচে। তারপর আমরা কাটাকাটি করব, 6 আর 48কে কাটবো, 6 একে 6, আর হচ্ছে কাটবো মানে ভাগ করব, 6 দিয়ে 6কে ভাগ করলে হয় 1, 6 দিয়ে 48,000কে ভাগ করলে হয় 8,000, 8,000। এগুলো অবশ্যই ক্যালকুলেটরের সাহায্যে করার চেষ্টা করবেন। আমরা 6 দিয়ে করেছি, 6 দিয়ে 48,000কে ভাগ দিয়েছি 8,000, 6 দিয়ে 6কে ভাগ করেছি 1 হয়েছে। তাহলে নিচের হলো 1, নিচের 1 লেখা লাগে না, কিন্তু উপরে 8,000 গুণ 5, 8,000 গুণ 5 গুণ দিলে হয় 5 8 40, 40,000, 40,000, 5 8 40,000, পি সমান 40,000, মানে আসল হচ্ছে 40,000, উত্তর হবে 40,000। আমাদের গ নম্বরে চেয়েছিল আসল কত রাখলে, তাই না, আসল চেয়েছিল মূলধন, সেটা আমরা বের করলাম যে 40,000। বলছে কত টাকা রাখলে, ওইটাই আসল, তো সে আসলটা আমরা পেয়ে গেলাম 40,000। এটা হলো আমাদের 20 নম্বরের গয়ের উত্তর। 19 নম্বর ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওটি ক্লিক করতে পারেন, আর পরবর্তী কোনো অধ্যায়ের ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।